সংক্ষিপ্তভাবে বাচ্চা সালাতের সভাপতি রাজু ভাই কিছু বলার জন্য অনুরোধ সংক্ষিপ্তভাবে। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসলে আজকের এই অনুষ্ঠানটা আমার জানা মতে কোনো রাজনৈতিক ব্যানারের অনুষ্ঠান না। আজকের এই অনুষ্ঠান হলো স্বাধীনতার অনুষ্ঠান। বাংলাদেশ আমরা মোটামুটি সকলেই অবগত আছি বাংলাদেশে যে হালতগুলো হয়েছে, বিশেষ করে আমাদের ছাত্র ভাইরা যেরকম ভাবে মারা গেছে এবং সাধারণ মানুষ যেরকম ভাবে মারা গেছে, তো ওইটারই এই ফসল স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিজয় দান করছে। এবং আমি একটা জিনিস সবসময় বলছি, আজকে কিছু ভাইদের সাথে কথা হইতেছিল যে মামা ভাই কথা বললো, আমাদের যে সরকারি আসুক ওই সরকার যাতে জনগণের স্বার্থে কাজ করে, নিজেদের স্বার্থে না। কিন্তু আমরা কথা ঠিক তো হইলো সত্য, পূর্ব অভিজ্ঞতা দেখা যায় যে সরকার আসে এরা নিজেদের স্বার্থে কাজ করে। সেই জন্য যে আমাদের দাবি এটাই থাকবে, যে সরকার সামনে আসবে তারা যাতে জনগণের সাথে কাজ করে, ইসলামের সাথে কাজ করে, দেশের সাথে কাজ করে। এবং বিশেষ করে আমাদের পাঠ্যপুস্তকগুলোতে যে সমস্ত এরকম অনিয়ম যত জিনিসগুলো হয়েছে এবং ইসলামের প্রতি যে সমস্ত অবিচারগুলো হয়েছে ওগুলাও যাতে এরকম আমাদের কি হয়, এরকম যাতে সংস্কার করা হয়, এটা জোর দাবি জানাবো। এবং পাশাপাশি এগুলা নিয়ে যাতে আমরা আপোষের ভিতরে সহিংসতার ভিতরে জড়ায় না যাই, এই জিনিসটা আমাদের খুব খেয়াল রাখা দরকার। যে আমরা যাতে সহিংসতার ভিতরে কোনো প্রকার, এখন আমরা যারা স্বাধীন হয়েছে আমরা যদি এখন আবার সহিংসতার ভিতরে জড়ায় যাই, তো আগে যারা ছিল তাদের সাথে আমাদের ভিতরে কোনো পার্থক্য রইল না। এই জন্য এই ব্যাপারটা আমরা সকলেই খেয়াল রাখবো। আমি একটা কথা বলে শেষ করে দিতেছি, আমরা সকলেই জানি মক্কা যখন বিজয় হয়েছে, যখন কাফেলা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় যাচ্ছিল, তখন বিশাল বড় এক কাফেলা নিয়ে যাচ্ছিল। তখন মক্কার মানুষ চিন্তা করছে, হ্যাঁ আমরা মনে শেষ হয়ে যাবো। কিন্তু আল্লাহ রাসূল কি করছে, সবাইকে মাফ করে দিচ্ছে। বান্দা যখন মাফ করে দেয় কোন মানুষকে, তার শক্তি থাকা সত্ত্বেও আল্লাহ পাক তার জন্য জান্নাতের কিনারায় একটা ঘরের ব্যবস্থা করে। এই জন্য আমি সকলকে অনুরোধ করব যে আমরা সকলেই কোন প্রকার সহিংসতাতে না গিয়ে, একদম আক্রমণাত্মক বাক্য চালাচালিতে গিয়ে না গিয়ে, দেখেন আজকে একজনকে গালি দিলাম, কালকে সকালে তার সাথে গালি দিতে আমার দেখা হবে। এই জন্য এই ব্যাপারগুলো যাতে আমাদের ভিতর না হয়। আমরা চাই দেশ ভালোভাবে আগে যাক, দেশ ভালো থাকুক, এটা আমরা চাই কিনা? যদি চাই তাহলে আমাদের সকলের দোয়া করা, আল্লাহ যাতে এরকম একজনকে আমাদের এখানে নিযুক্ত করে, আমাদের দেশে নিযুক্ত করে, যে দেশের সাথে দশের সাথে ইসলামের সাথে কাজ করবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।